শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা, তাই না? আর এই দুধ পিঠা এতটাই খেতে ভালো হয় যে একবার বানালে বারবার বানিয়ে খাবে। ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুব ইজি। তো এখানে ১ কাপ দুধকে একটু জাল করে নিয়ে সামান্য লবণ, ১ কাপ চাল গুঁড়ি, 1/2 কাপ ময়দা দিয়ে ডোটাকে দেখো নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে আমি ঢেলে নেবো। আর এদিকে পুরটাকে নারকেলের পুরটার জন্য একটু খেজুর গুঁড়ো গ্রেট করে নিচ্ছি আর ১ বাটি নারকেল দিয়ে পুরটাকে একটু শক্ত করে রেডি করে নিচ্ছি। আর তারপরে যে আমি খামিরটা বানিয়ে রেখেছিলাম একটু হাত দিয়ে মুথে নিচ্ছি, তারপর সরু করে লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে কেটে নেবো। তারপর ঠিক হাত দিয়ে এভাবে প্রেস করে দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিয়ে ছোট ছোট করে পুরটাকে রেডি করে নিয়ে দেখো আমি ভরে দিচ্ছি। তারপর একটু সরু সরু করে হাত দিয়ে ঘষে নিলেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো আমি একইভাবে সমস্ত পিঠাগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে ৫০০ গ্রাম দুধকে আমি জাল করতে বসেছিলাম, তার মধ্যে একটা এলাচ, 1/2 কাপের মতো চিনি আর একটু কোরানো আমি এখানে গুড় দিয়ে দিলাম। তো খেজুর গুড়টা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দুধটা ভালোভাবে ফুটে গেলে সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দিলাম দেখো। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে এটাকে আমি ১০ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপরে ঢাকনা খুলে আরো ১০ মিনিট রান্না করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পিঠাটা একদম শক্ত হয়নি, খুবই ভালো হয়েছে। তো একবার এই প্রসেসে বানিয়ে দেখতে পারো আর বানালে অবশ্যই কিন্তু কমেন্টস করে